সাহায্যকারী ময়না পাখি সকল পর্ব একসাথে। মায়াপুর নামক ছোট্ট একটি গ্রামে টোনা, টুনি, ময়না, যোগু কাক ও তোতা বাস করত। ময়নার বাবা মা মারা যাওয়ার পর টোনা টুনি ময়না পাখির ঘরবাড়ি সহ তার বাবার রেখে যাওয়া সকল সম্পত্তি দখল করে নিয়ে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। ময়না পাখি ছিল খুবই সহজ সরল আর ভালো মনের পাখি। ময়না পাখির বাবা মা যখন বেঁচে ছিল তখন সে এলাকার বাচ্চাদেরকে ফ্রিতে পড়াশোনা করাতো। কিন্তু এখন ময়না পাখির বাবা মা মারা যাওয়ার পর টোনাটুনি তাকে জোর জবরদস্তি করে মানসিক হাসপাতালে পাগল সাজিয়ে পাঠিয়ে দিয়েছে। এদিকে শিক্ষা অধিদপ্তর থেকে যোগু ও তোতা এসেছে ময়না পাখিকে তার প্রাপ্য সম্মানী দেওয়ার জন্য। যোগু ও তোতা এই এলাকায় নতুন, তাই তারা কিছু চিনতে না পারায় প্রথমে তারা একটা বিউটি পার্লার দোকানে গিয়ে তার সাথে কথা বলে। বিউটি পায়রা, তুমি কি এই এলাকার ময়না পাখিকে চেনো, যে আগে বাচ্চাদেরকে ফ্রিতে পড়াশোনা করাতো? তাদের কথা শুনে বিউটি পায়রা বলে, আপনারা কারা বলেন তো? আর আপনারা ময়না পাখিকে কেন খোঁজ করছেন সেটা আগে বলেন। তখন তোতা পাখি বিউটি পায়রাকে বলে, আমরা শিক্ষা অধিদপ্তর থেকে এসেছি। আপনি এখন বলেন ময়না পাখির বাসাটা কোথায়? তখন বিউটি পায়রা তোতা ও যোগু কাককে ময়না পাখির বাড়ির ঠিকানা ও রাস্তা দেখিয়ে দেয়। যোগু ও তোতা ময়না পাখির বাসার সামনে চলে আসে তখন। কিন্তু বাড়িটি নির্জন দেখে যোগু কাকের খুবই সন্দেহ হয়। তখন সে তোতাকে বলে, তোতা, তুমি নিশ্চিত তো বিউটি পায়রা যে বাড়ির ঠিকানাটি দিয়েছিল সেটা এই বাড়ি? এই বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এই বাড়িতে আদেও কি কেউ থাকে? তোতা, তুমি মনে হয় ভুল ঠিকানায় এসেছো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।